এটা হচ্ছে সোলেসের স্কাউট নতুন রাইডিং বুট, ব্র্যান্ড নিউ লজিটেক Z102। বরকত ভাই শুক্রিয়া। সিগমার 56 1.4 আছে। একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। অনেকদিন ধরেই এই গরমের জন্য বেরোনো হচ্ছে না আর ভিডিও বানানো হচ্ছে না। ফাইনালি আজকে ব্লগ ইজ অন। তোমরা হয়তো অনেকে দেখেছো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 45K ক্রস করে গেছে। তার কারণ 3টে শর্টস আমার ভাইরাল হয়েছে, তাই জন্য আমি একটু বেশি শর্টস দিচ্ছি আমার চ্যানেলে। বড় ভিডিও আসবে। আজকে মূলত কলকাতা যাব, কারণ অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে দুটো তো সার্ভিস সেন্টারে যেতে হবে। একটাই সিগেটের হার্ড ডিস্কটা খারাপ হয়েছে, দেখবো সার্ভিসিং হয় কিনা। লজিটেকের সেই মাউসটা আবার খারাপ হয়েছে এবং ওয়ারেন্টির আর 1-1.5 মাস আছে। তো এই মাউসটা একবার লজিটেকের ওখানে দেবো, কারণ আগের বার পুরো রিপ্লেস করে দিয়েছিল। তার 6 মাসের মধ্যে আবার এগেইন স্ক্রলের প্রবলেম হচ্ছে। এছাড়াও আরও 2-3টে কাজ রয়েছে, সেগুলো তোমরা ব্লগ দেখতে দেখতে জানতে পারবে। ব্রেকফাস্টে রয়েছে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখা, সাথে চিকেন চাপ। এই যে আমার রাজামশাই গ্যারেজের মধ্যে কিছুদিন আগে এটাকে ক্লিন করিয়েছি, একদম চকচক করছে। নমস্কার, আমি প্রিয় আমার ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। বলছি তো আজকে বৃষ্টি হবে। হ্যাঁ, আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে, সকালের দিকে রোদ ছিল। আমাদের বাড়ি থেকে কলকাতা দিকে যেতে হলে আমরা মাইকেলনগর, সুকান্তনগর অথবা বিটি কলেজ দিয়ে যশোর রোডে উঠি। তোমরা কারা কারা এখানে কাছাকাছি থাকো, যারা আমার ব্লগ দেখো, একটু কমেন্টে জানিও। আজকের টেম্পারেচার 31 ডিগ্রি, যেটা কম নয়, কিন্তু এতদিন 40-এর ওপরে থেকে এই ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা লাগছে। প্লাস হাওয়াও দিচ্ছে, তার জন্য তাপমাত্রাটা অনেকটাই কম। তাই জন্যই আজকে ভিডিও বানাচ্ছি। গাছের পাতাগুলো কীরকম নড়ছে দেখো, অনেক হাওয়া দিচ্ছে। ওই যেটা প্লেন রানওয়ে দিয়ে করছে, তোমরা দেখতে পাবে না হয়তো। ওই যে ইন্ডিগো, বাহ, ওকে, ভালো লাগলো। কোথায় যাচ্ছ? দুর্গানগর? না না, আমি স্প্ল্যানেড যাচ্ছি। টাটা। আমি ফটো তুলছিলাম দেখে ওনারা আমাকে দেখে থামলেন, কথা বললেন। এখন আমরা সেন্ট্রাল এভিনিউতে আছি। ডান দিকে এটা চাঁদনি চক মেট্রো স্টেশন, গেট নম্বর কত সেটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে গণেশচন্দ্র এভিনিউ, এদিকে এভাবে যাচ্ছে, আড়াআড়ি হবে। আমাকে ইউটার্ন নিয়ে এই রাস্তায় যেতে হবে। রাজামশাইকে এখানে পার্ক করে দিচ্ছি, আর সামনে ওই যে হচ্ছে সার্ভিস সেন্টার। এখানেই আগে সার্ভিস সেন্টার ছিল, এখন লেখা রয়েছে যে এই বিল্ডিংয়ের বেসমেন্টেই আছে, মানে জায়গাটা শিফট হয়েছে। এই যে এখানে হচ্ছে বেসমেন্ট দেখতে পাচ্ছ, বেসমেন্টে লজিটেক। ভেতর গিয়ে কথা বলে জানাচ্ছি। ওকে বলতেই হবে সার্ভিসিং এখানকার খুব ভালো। আমার মাউস সাথে সাথে রিপ্লেস করে দিয়ে দিল। এই যে দেখো, একদম ব্র্যান্ড নিউ লজিটেক Z102 চলে এসছে আমার হাতে। তবে এই মডেলটার স্ক্রল প্রবলেমটা বড় হয়। রেগুলার সোপ স্কিন স্ট্রিপ করে, ফলে স্কিনের ন্যাচারাল অয়েল কমে যায় আর স্কিনটা ড্রাই হয়ে পড়ে। তার জন্য স্কিনকে ময়শ্চারাইজ করতে আবার লোশন ইউজ করতে হয়। কিন্তু আমাদের এই দৈনন্দিন জীবনে স্নানের সময় সোপ ইউজ করে এবং স্নানের পর সেই ড্রাই স্কিনকে আবার ময়শ্চারাইজ করতে রোজ রোজ লোশন ইউজ করাটা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে মামাআর্থের ময়শ্চারাইজিং লোশন সোপ একটা পারফেক্ট 2-in-1 সলিউশন। এর মধ্যে লোশনও আছে আবার সোপও। সোপ স্কিনকে ডিপ ক্লিন করে আর লোশন স্কিনকে ময়শ্চারাইজ করে। দুটো ভ্যারিয়েন্ট আছে, ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন সোপ আর আপট্যান ময়শ্চারাইজিং লোশন সোপ। এর মধ্যে ভিটামিন সি স্কিনকে ইলুমিনেট করে, স্মুথ করে স্কিনের জেল্লা বাড়ায়, আর আপট্যান স্কিনের ট্যান রিমুভালে সাহায্য করে। প্রোডাক্টটি মেডসেফ সার্টিফাইড, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, রিচ লেদার আর ন্যাচারাল ফ্রেগ্রেন্স যুক্ত। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা আমার কুপন কোড vlogbeat2024 ব্যবহার করে 20% ছাড় পেয়ে যাবে মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইট আর মামাআর্থের নতুন অ্যাপে। মামাআর্থের প্রোডাক্ট ফ্লিপকার্ট, নাইকা, পার্পল, অ্যামাজন এবং অফলাইন স্টোরেও পাওয়া যায়। সেই জায়গা যেখান থেকে ইউটার্ন নিয়েছিলাম
এটা হচ্ছে গণেশচন্দ্র এভিনিউ। এই রোডের উপর প্রচুর সার্ভিস সেন্টার, প্রচুর ল্যাপটপ, কম্পিউটার, অ্যাক্সেসরিজের দোকান রয়েছে। হার্ড ডিস্কের সার্ভিস সেন্টারটা এখান থেকে একটু এগিয়ে 600 মিটার পর পড়বে। লজিটেকের যদি তোমরা দামি মাউস কেনো, সার্ভিসিং নিয়ে কোনো সমস্যা হবে না। আমি যে দোকানটা দেখালাম, দরকারে গুগল ম্যাপ লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো, খুব ভালো। তবে কম দামি মাউসগুলো যেটা হয়, মানে আমার মাউসটার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে স্ক্রল হুইলটায় দুবার। বাকি সার্ভিসিংয়ের সময় ওরা ফুল মাউস রিপ্লেস করে দেয়, একদম নতুন মাউস আমাকে কিন্তু দিয়ে দিয়েছে। কি ঝামেলা, সিগেটের সার্ভিস সেন্টার আবার চেঞ্জ হয়েছে। অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি নতুন অ্যাড্রেসটা, গুগল ম্যাপেও অ্যাড্রেসটা দেখাচ্ছিল না। ওখানে যে লাস্ট অফিস ছিল সেই অফিসের ডোরের উপর নতুন অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা ম্যাপে দিলাম। এখান থেকে এখনও 600 মিটার। সবাই অফিস চেঞ্জ করছে কেন বুঝতে পারছি না। আর সেগুলো গুগল ম্যাপে আপডেট নেই, তো লোকে যে আসবে ম্যাপ দেখে এসে তাদেরকে এরকম আমার মতন ঘুরতে হবে। চলে এসছি আমরা, এখানেই কোনো একটা বিল্ডিংয়ে হবে। এটা তো মনে হচ্ছে সেই তিরেত্তি বাজার, যেখানে সকালবেলা চাইনিজ ফুড পাওয়া যায় রবিবার। হ্যাঁ, সেই গলিতেই। সিগেটের সার্ভিস সেন্টারে আমরা চলে এসেছি। আনফর্চুনেটলি এখন ওদের লাঞ্চ টাইম, ভেতর সবাই লাঞ্চ করছে আর আমি একা ওই করিডোরে বসে আছি। এই যে আমার হার্ড ডিস্ক আর এই যে হচ্ছে ওদের কাউন্টার, ওরা ভেতরে লাঞ্চ করছে। দুটো জায়গায় ঘুরতে না হলে এতক্ষণ আমি এখানে এসে এটা জমা দিয়ে চলে যেতে পারতাম। সিগেটের সার্ভিস সেন্টার থেকে বললো হার্ড ডিস্কের উপরে যে ডেট লেখা থাকে সেই ডেটের থেকে ওয়ারেন্টি শেষ, কিন্তু আমি দেখালাম যে বিলের তো ওয়ারেন্টি বেশি, তো বলছে সেই জন্য সিগেটের ওয়েবসাইটে তোমাকে কথা বলতে হবে। ওরা যদি তোমার সার্ভিস ওয়ারেন্টি আপগ্রেড করে দেয় তারপরে তুমি দোকানে এসো, তোমার এটার ওয়ারেন্টি ক্লেম হয়ে যাবে। তো সেটার জন্য আমার এখানে কাজটা হলো না। এবার আমি যাচ্ছি ওয়েলিংটন, কারণ ওয়েলিংটন গণেশচন্দ্র এভিনিউ থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। আর ওয়েলিংটনেও অনেক দিন যাওয়া হয় না, ছোট একটা দুটো কাজ আছে, সেগুলো মেটাতে যাব। আর অবশ্যই তোমাদের জন্য ভিডিও করব অনেক দিন পর। ওয়েলিংটন মার্কেট, বাইকটাকে মানে আমার রাজামশাইকে এখানে পার্ক করে দিয়েছি। এই যে আজকে কিন্তু একটু ভিড় কম, নাহলে এই জায়গাটা পার্কিং পাওয়া একদম যায় না। সময় আপডেট 2:45। আর ওয়েলিংটন মার্কেটে খুব বেশি খাবারের অপশান নেই, তবে দুটো দোকান আমি দেখাচ্ছি যেখানে তোমরা খেতে পারো। একটা হচ্ছে এই দোকান যেখান থেকে আমি চিকেন চাও খাচ্ছি, এটা হচ্ছে ওয়েলিংটন মোড়ের মধ্যেই পড়ে। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে ওই সামনে যে মোড়টা, ওখানে একটা দোকান পড়ে যেখানে তুমি এগ রোল বা চিকেন রোল পেয়ে যাবে। তো আমার চাও একদম রেডি, 3 চাউ। এই হচ্ছে আমার চাউ, এটা খেয়ে দেখবো। প্রচুর অ্যামাউন্ট দিয়েছে, এতটা খেয়ে পারা যাবে না এখন গরমের মধ্যে। বেশ ভালো, এক প্লেট চাও 70 টাকা করে। লাঞ্চ ডান। এবার যাব মোটর অ্যান্ড সাইকেলে, ওখান থেকে একটা ইঞ্জিন অয়েল নেবো আর তোমাদের জন্য নতুন ভিডিও করব। সেই ভিডিওটা আমি সেপারেটভাবে আপলোড করবো, তোমরা পরে আমার চ্যানেলে দেখতে পাবে। মোটর অ্যান্ড সাইকেল সাপ্লাই স্টোর ওয়েলিংটন আসলেই তোমাদেরকে নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করি। আজকেও দু একটা নতুন জিনিস দেখাবো। এদিকে দেবুদা আমার হেলমেটটা ঠিক করার চেষ্টা করছে। হেলমেটের যে গগলসটা আছে ডুয়েল ভাইজারটা, তো ওটা ঠিকঠাক করে খুলছিল না। কিছু কি বুঝতে পারলে দেবুদা? মনে হচ্ছে তো কোনো জায়গায় জাম হয়ে আছে লকটা। দেখা যাক, দেবুদাই হচ্ছে আমার শেষ ভরসা। এসে একটা রাইডিং জ্যাকেট আমি দেখেছি, এটা ভাইটারের আছে, এল সাইজ আছে, আমার তো এম হয়, একটু বড় হবে। এরকম একটা ফিট আসছে, এখানটা রেডের কাজ আছে, এখানে শোল্ডার, এলবো আর চেস গার্ড নেই, চেস গার্ডের স্লট দেওয়া আছে আর ব্যাক আছে। সবকটাই লেভেল 2 আছে আর চেস গার্ডের স্লট দেওয়া আছে। চেস গার্ড তোমরা পরে লাগাতে পারবে, আপগ্রেড করতে পারবে। এর সাথে একটা এরকম ড্রাই ফিট বেস লেয়ার দিচ্ছে, যেটা তোমরা রাইডিং জ্যাকেটের তলায় পরে থাকো। তার দামই আলাদা করে 999 আছে, যেটা কিন্তু ফ্রি দিচ্ছে। আর পুরো এই জিনিসটা কম্বোটা তোমরা পাচ্ছ 6000 টাকায়, যেটা আমার তো মনে হয় খুব একটা ভালো ডিল। তোমরা অবশ্যই এটা চেক আউট করতে পারো। আর ব্যাক থেকে দেখে নাও, ব্যাক থেকে অনেকটা এরকম লুক আসছে। আর একটা প্রোডাক্ট আমার হাতে চলে এসছে, এটা হচ্ছে সোলেসের স্কাউট নতুন রাইডিং বুট। এটার দাম রয়েছে 5200। যেটার কীরকম মেকানিজম আমি দেখিয়ে দিই। এইখানে একটা চেন আছে, এই চেনটা খুলে তোমাকে জুতোটা পরতে হবে। আমি দু পায়ে পরে নিয়েছি, এবার আমি পুরো ফিলটা বুঝতে পারছি এটা পরে। এটা যে সোলটা আছে ওটা জেল সোল আছে, তো পরলে না একটা ফিডব্যাক আসছে এবং অতটা ওয়েট লাগছে না, পায়ে প্রেশার লাগছে না, এটা আমি বুঝতে পারছি। ওরাজোর থেকে এটা সোলটা একদমই আলাদা। এই রেঞ্জের মধ্যে ওরাজোর কম্পিটিটর হিসেবে আমি এটাই বলবো আপাতত। আর নেক্সট যাই না, হয়তো এটাও কিনতে পারি পরবর্তীকালে। প্রথমে হচ্ছে রাবার সোল দিয়েছে, সিনথেটিক সোল ইউজ করেনি এরা, রাবার সোল। এতে লাস্টিংটা অনেক বেটার হবে। এখানে গিয়ার শিফটার প্রোটেক্টর দেওয়া আছে, তাহলে কি তোমার রাইডে জুতোর কোনো খারাপ হবে না, জুতোতে কোনো দাগ সেরকম আসবে না। এইখানে তোমাদের চেনের ভেতরে
মেটেরিয়ালটা ক্লোজ আপ করে দেওয়া আছে, ওয়াটার ঢোকার চান্সেস কম আছে। ঠিক। এটা ওয়াটার রেজিস্ট্যান্স বুট আছে, প্লাস তোমার সামনেও টিপিইউ প্রোটেক্টর আছে এবং সাইডেও প্রোটেক্টর দেওয়া আছে, যাতে সেফটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করেনি। 5000 রেঞ্জে এর থেকে ভালো, এর থেকে বেটার লুকের বুট এই মুহূর্তে মার্কেটে কিছু নেই। এর ভেতরে যে সোলটা ইনসোলটা, এটা আমি বার করে দেখাতে পারছি না তোমাদের, এটাও জেল ইনসোল দিয়েছে, সেই জন্য তোমাদের পরে বা হাঁটাহাঁটি করতেও অনেক কমফোর্টেবল লাগে। এটা কি কোনো কালার আসছে অন্য? হ্যাঁ, এটাতে দুটো কালার কোম্পানি ইন্ট্রোডিউস করেছে, একটা হচ্ছে ব্ল্যাকের সাথে এই পোর্শনটা গ্রে আর নিয়ন কালার আছে। তবে নিয়ন কালারটাই দেখতে বেশি অ্যাট্রাকটিভ, সেই জন্য আমরা নিয়ন কালারটাই বেশি সেল করছি। এটা হচ্ছে জেল সিট, কাস্টমাররা সবসময় এয়ার সিট প্রেফার করতো, এখন অনেকেই জেল সিট প্রেফার করছে। এটা গ্র্যান্ড পিস্টপ যাদের এয়ার সিট হয় তারাই এটা লঞ্চ করেছে। 6 মান্থস ওয়ারেন্টি কোম্পানি দিচ্ছে, 1650 টাকা প্রাইস। 1650 টাকা। এটা কি হবে বুলেট, অ্যাভেঞ্জার এগুলোর জন্য? হ্যাঁ, এটা মোরলে সব বাইকই হয়ে যাবে, এবং যাদের একটু স্লিম সিট তাদের জন্য এখনো কোম্পানি আনেনি, তবে আশা করছি কয়েকদিনের মধ্যে ওই শেপেতেও কোনো সিট ওরা লঞ্চ করবে। এয়ার সিটটা একটা সিটের উপর রেখেছি, দারুণ আরাম, দারুণ আরাম। এগুলো তোমরা নিতে পারো যদি তোমরা লং ট্যুর করো, এরকম একটা সিট তোমরা একবার ট্রায়াল দিয়ে দেখতে পারো। ওয়েলিংটন মার্কেটে এসে দুজন দাদার সাথে পরিচয় হলো যারা মালঞ্চ বসিরহাট থেকে এসেছেন। আমার নাম জয়। আর আপনার নাম? আলানুর দা। এনারা দুজন বাইকের কাজ করাতেই এসেছেন। তো কাজ কি হয়েছে এখনো? হ্যাঁ, হয়ে গেছে দুজনে? হ্যাঁ, আমারটা কমপ্লিট, এই কেনা হয়ে গেল হিরো থেকে। তাহলে এখন কি বাড়ির দিকে যাচ্ছেন? ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ, দেখা হয়, ভালো লাগলো। আর আমার রাজামশাইকে সামনেই সার্ভিসিং করাতে হবে, তার জন্য যে কারণে মূলত ওয়েলিংটন মার্কেট আসা ইঞ্জিন অয়েলটা নেওয়ার জন্য। মোটুল S7100 20W50, এটার 1.5 লিটারটা আমি নিলাম। ম্যাক্স ওয়েলিংটনের কাজ শেষ, এবার নেক্সট লোকেশন। ওয়েলিংটন থেকে বেরিয়ে পড়েছি, এবার যাব মেট্রো গলি। সময় এখন 5:45, আর একটু সময়ের মধ্যে অন্ধকার হবে, আর আকাশ কিন্তু একটু মেঘাচ্ছন্ন, তো বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই সামনের মোড় থেকে বাঁদিক নিতে হবে, এখান থেকে 2-1টা ক্যামেরার দোকান শুরু হয়, ওই সামনে প্রফেশনাল ফটোগ্রাফি। ডান দিকে যে গলিটা ঢুকছে দেখতে পাচ্ছ, এখানে থেকে বাকি দোকানগুলো। প্রফেশনালের মধ্যে এই মুহূর্তে আছি। গরমের জন্য আমাদের ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য চলে এসছে ঠান্ডা। বরকত ভাই, ঠান্ডা খাওয়ানোর জন্য শুক্রিয়া। আসার পরই ঠান্ডার ব্যবস্থা হয়ে গেছে। আসলে আমি এখানে এসেছি, আমার যে গোপ্রো হিরো 10টা আছে, এটার একটু এই সাইডে যে বাটনটা হয় উঠে গেছে, ওর উপরে ওয়ার্কিং কন্ডিশনেই আছে। ওয়ারেন্টির মধ্যে যদি এটাকে কিছু চেঞ্জ করা যায়, এটার উপরে আমি একটা ব্ল্যাক টেপ লাগিয়ে ইউজ করি। ওটা অনেকেরই রাবার থাকে বলে উঠে যায়, তো এখানে কথা বলছি যদি কিছু ওয়ারেন্টি ক্লেম করা যায় তো সেটা তোমাদের আপকামিং ব্লগে জানাবো। তার জন্য বরকত ভাই যে গোপ্রো সার্ভিস সেন্টারের লোক হয়, তাদের সাথে কথা বলছি। সিগমার কত আছে এটা? 56 1.4 আছে। এটা আমার সনি ZV-10 এ একদম লেগে যাবে। এটা ইউজ প্রোডাক্ট আছে। প্রফেশনালে এসে শুভজিতের সাথে দেখা হয়ে গেছে। তোমরা কি কিনলে? আজকে কিনলাম হচ্ছে স্টুডিও লাইটস, কিছু ইকুইপমেন্টস আর ব্যাটারি যা যা আমাদের লাগে স্টুডিও শুটের জন্য। কত আজকের প্রাইস হচ্ছে টোটালটা? বলতে হবে অন ক্যামেরা একটা অ্যাভারেজ, একটা অ্যাপ্রক্স 40 এর কাছাকাছি প্রাইস হয়েছে। আপকামিং ভিডিওতে এগুলো তো প্রয়োগ থাকবেই, তার জন্য ভিডিও কোয়ালিটি আরো ভালো হবে, ফটোগ্রাফির জন্য। ঠিক আছে, আমি প্রিয়মদাকে বললাম একবার আমাদের স্টুডিও ভিজিট করে। অবশ্যই সেটার উপর ব্লগ করব। খুব ভালো ওরা ভিডিও বানায়, অনেকেই তোমরা জানো, মাস প্রোডাকশন নামে ওদের ইউটিউব চ্যানেল রয়েছে। এখানে অরিন্দম দাঁড়িয়ে আছে, আর পেছনে মহার্ণব ডিরেক্টর, এবং প্রচুর গল্প তো তুমি নিজেই লেখো বেশিরভাগই নাকি? ম্যাক্সিমামই। মোটামুটি কেনা শেষ? হ্যাঁ, পেমেন্টটা করছি, এবার একটু পেমেন্ট করা হবে। আচ্ছা, কিসে করে এসছো তোমরা? গাড়িতে এসছো। গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যের পর থেকেই, তাই আর ভিডিও করতে পারিনি। বাড়ি এসে দেখি কারেন্ট অফ। পরদিন সকালবেলা এই শ্যুটটা করছি। আমার মাউসটা একদম পারফেক্টলি ওয়ার্ক করছে, কোনো সমস্যা নেই, স্ক্রল হুইলের কোনো প্রবলেম নেই। এই হচ্ছে এখন আমার সেটআপ, এটাতে এডিট করি, গেম খেলি, সবই করি। আর পুরোটাই আমার এই ল্যাপটপ থেকেই কিন্তু আউটপুট নেওয়া, এই মনিটরটায়। তবে সি গেটের সার্ভিসিং নিয়ে সিরিয়াসলি একটা বড় প্রবলেম রয়েছে। প্রথমে যখন সার্ভিস সেন্টারে গেলাম, সি গেটের এই ড্রাইভের উপর না DOM, ডেট অফ ম্যানুফ্যাকচারিং বলে একটা ডেট থাকে, সেই ম্যানুফ্যাকচারিং ডেট থেকে ওরা নাকি ওয়ারেন্টি ক্যালকুলেট করে। আমি ওদেরকে যখন বিল দেখালাম, আমার বিল ডেট থেকে কিন্তু 3 বছরের ওয়ারেন্টি এখনো শেষ হয়নি, কিন্তু ওরা বলছে না, ড্রাইভের যে ডেট থাকে সেটা থেকে কী করে ওয়ারেন্টি হয় আমি জানি না, কাস্টমার যবে কিনবে তবে থেকেই তো ওয়ারেন্টি হওয়া উচিত। তো ওরা অনলাইনে ওদের কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলতে বললো, ওখানে কথা বললাম, বিলের প্রুফ দেখালাম, ওখান থেকে বলছে যে তুমি হার্ড ডিস্কটা কোনো অথরাইজড শপ থেকে
থেকে কেনোনি, তাই জন্য আমরা ওয়ারেন্টি এক্সটেন্ড করতে পারবো না। আর সার্ভিস সেন্টার থেকে বলেছিল তোমরা এই অনলাইনে সাপোর্ট করো, ওরা একদিনের মধ্যে ওয়ারেন্টি আপডেট করে দেবে, তারপর আমাদের কাছে নিয়ে আসবে, আমরা তখন চেঞ্জ বা রিপ্লেস বা যা হোক করে দেবো। তো খুব বাজে এক্সপিরিয়েন্স। এখন আমাকে অনলাইন থেকে বললো যে দোকান থেকে কিনেছিলি সেই দোকানে যাও, ওরা হয়তো ফার্দার ওয়ারেন্টি নিয়ে কিছু করতে পারে। আমার মনে হয় না কিছু হবে, বাট সিগেটের সার্ভিস খুব খারাপ এবং সিগেটের ড্রাইভও খারাপ হয়। মানে এটা কেনার মোটামুটি 6 মাস 8 মাসের মধ্যেই খারাপ হয়ে গেছে, একটা 2 TB ড্রাইভ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। টাটা।